হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। নরওয়ের এক নাগরিককে মারধর করে রক্তাক্ত করা হয়। বুধবার রাত ৮টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি ২ এলাকায় এই ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, তুচ্ছ ঘটনায় আনসার ও কুইক রেসপন্স ফোর্সের সদস্যরা তাদের উপর চড়াও হয়। বিমান কর্তৃপক্ষ অবশ্য যাত্রীর দায় দেখছে। দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। নরওয়ে থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন নরওয়ে নাগরিক সাইদুদ্দিন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তুচ্ছ ঘটনা নিয়ে কুইক রেসপন্স ফোর্স ও আনসার সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা চড়াও হলে ওই যাত্রীর নাক মুখ ফেটে যায়। ভিডিও ফুটেজে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী বের হওয়ার সময় কিউআরএফ সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে দলগতভাবে আক্রমণ করে সাইদুদ্দিনকে রক্তাক্ত করা হয়। তবে এ বিষয়ে এভিয়েশন সিকিউরিটির ঊর্ধ্বতন কেউ কথা বলতে রাজি হননি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ ঘটনায় যাত্রীকে দায়ী করেন। প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল গেটে, সেখান থেকে বলার পরে তারপরে এসে গালাগালি করে গায়ে হাত তুলেছে, তারপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। আমরা অলরেডি এটা আন্ডার ম্যাজিস্ট্রেট আছে। যাত্রী যদি অপরাধ করেও থাকেন তাহলে আইনগত ব্যবস্থা না নিয়ে কেন মারধর করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।